আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে ভালো আছেন? আশা করি। আজকে আমরা ৮ পৃষ্ঠার ১ নম্বর অঙ্কটি শিখব। ১ নম্বর অঙ্কটি পাতালাম। আমার দেওয়া আছে ৮৩,৪২৬ ভাগ ৩২। এখানে ভাজ্য প্রথমটাকে বলা হয় এবং ভাজক দ্বিতীয়টাকে বলা হয়। কিন্তু অঙ্ক করার সময় আমরা ভাজককে আগে লিখব, এরপরে ভাজ্যকে লিখব মাঝখানে। এখন খেয়াল করুন শিক্ষার্থীরা, এইখানে যেই ৩২টা আছে এটা কিন্তু ২ অঙ্ক বিশিষ্ট। এখানে ৮৩টা ২ অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে? অর্থাৎ এখানেও আমাকে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে তুলনা করতে হবে। যদি কখনো এই যে ভাজ্যের এই সংখ্যাটি ছোট হয়ে যায় তাহলে ৩ সংখ্যা দিয়ে আমাকে বিবেচনা করতে হবে। যেমন এখানে যেহেতু ৩২ আছে, এখানে যদি আমার ৩১ থাকতো এখানে ৮৩র পরিবর্তে, তখন আমি এখানে পরবর্তী সংখ্যাটা নিয়ে হিসাবটা করতাম। তো আমরা এই অঙ্কটাই চলে আসি। এখানে একটু মনোযোগী হও। এখানে আমার দেওয়া আছে ৩২ এবং এখানে ৮৩। আমাকে তুলনা করতে হবে। আমাকে দেখতে হবে যে এই ৩২ ৮৩-র ভিতরে কতবার যায়। অবশ্যই ৩২ ৮৩-র মধ্যে ২ বার যাবে। তো ২ বার যেহেতু যাবে, আমি এখানে ২ লিখলাম। এরপরে এই ২ এর সাথেই ৩২ আমাকে গুণ করে দেখতে হবে। আর গুণ করলে হয় হচ্ছে ২ দুগুণী ৪ আর ৩ দুগুণী ৬। হয়ে গেল। এখন আমি বিয়োগ করব। বিয়োগ করলে আমি যেটা পাই এটি হচ্ছে ৪ আর কত হলে ১৩ হয়? অবশ্যই নয়। এবং এখানে এটাকে ১৩ ধরার কারণে এর সাথে ১ যোগ হবে। তাহলে ৬ আর ১ ৭। ৭ আর কত হলে ৮ হবে? অবশ্যই ১। এরপরে আমি একটা সংখ্যা নামাবো, সেটা হচ্ছে ৪। এরপরে আমি দেখব এই যে ৩২ ১৯৪ এর মধ্যে কতবার যায়। তো এখানে আমি উপরে রাফ করে দেখি কত দিয়ে যেতে পারে। তাহলে এই যে ৩২ গুণন আমি ৬ দিয়ে চেষ্টা করে দেখতে পারি। কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু প্রথম সংখ্যা আছে ৩ এবং এখানে প্রথম সংখ্যা ১, তাহলে আমি এই ২টা দিয়ে চেক করে দেখব যে আসলে হয় কিনা। অর্থাৎ এই ৩ ১৯-এর মধ্যে কতবার যায় এটা আমি দেখব। তো ৩ ১৯-এর মধ্যে যেহেতু ৬ বার যায়, সেহেতু ৩২ ১৯৪ এর মধ্যে ৬ বার যেতে পারে। এজন্য আগে এখানে ক্যালকুলেশন করে বা যোগ বিয়োগ করে গুণ করে আমি দেখব। ৬ দুগুণী ১২, ২ হাতে ১, ৩ ৬ ১৮ আর ১ ১৯। সুতরাং এই যে যেহেতু ১৯৪ এর থেকে ১৯২ কম, সুতরাং ৬ দিয়েই যাবে। আমি এখানে ৬ নিলাম। তাহলে হয় ১৯২। আবার বিয়োগ করব। এগুলো মুছে দেখি। বিয়োগ করলে পাই আমি ২। এখন এই ২ কে আমি নামাবো। বিয়োগ করলাম ২ এবং এই ২টাকে নামাবো। এটা কিন্তু এই ২ বিয়োগের ২ আর এই ২টাকে হচ্ছে নামাবো। নামালে হয় ২২। এখন যেহেতু এখানে ৩২ ২২-এর মধ্যে একবারও যায় না, সুতরাং আমি এখানে একটা শূন্য নিব। নিয়ে এখানে যদি আমি শূন্যর সাথে ৩২ গুণ করি তাহলে আবার ০ ০ হবে। বিয়োগ করলে হবে ২২। ঠিক আছে?
এরপরে আমি কত দিয়ে নিলে হতে পারে? এখানে যেহেতু আমি বিয়োগ করে 22 হয়েছে, এবার নামাতে হবে, একটা সংখ্যা নামাতে হবে 6, তাহলে 6 নামালাম। এখন আমি দেখি এই যে 32 226 এর মধ্যে কতবার যায়? তো অবশ্যই যেহেতু এখানে 3 22 এর মধ্যে 7 বার যায়, তাহলে এখানে 7 দিয়ে যেতে পারে। আমি সরাসরি 7 নিয়ে নেই। বিয়োগ করলে হয় উম বিয়োগ করলে হয় হচ্ছে, সরি, গুণ করলে হয় হচ্ছে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 শতে 21 আর 1 22। এবার বিয়োগ করে দিব, বিয়োগ করলে হয় 2। খেয়াল করুন শিক্ষার্থীরা, এইখানে আমার কিন্তু আর কোনো সংখ্যা নামানোর নাই, এবং আমার শেষে কিন্তু 2 অবশিষ্ট থেকে গেছে। এখন এই যে 2টা অবশিষ্ট থেকে গেছে, এটাকে আমরা বলবো ভাগশেষ। এই পাশে যেটি বের হলো, এটা হচ্ছে ভাগফল। অতএব আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। আমাদের ভাগফল হচ্ছে উত্তর, ভাগফল ভাগফল হচ্ছে 2000, ভাগফল হচ্ছে 2607, এবং ভাগশেষ হচ্ছে 2। এটি হচ্ছে আমার উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ।